আসসালামু আলাইকুম গাইস, 1500 টাকা বাজেট করে আমরা বের হয়ে পড়লাম আর বাসে উঠে গেলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। সেখানে আমরা 3টা স্পট ঘুরবো এই 1500 টাকার ভিতরে: মহামায়া লেক, বাঁশবাড়িয়া সি বিচ আর হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। তো চলুন দেখা যাক। যাত্রা বিরতিতে আমাদের এই যে ম্যাজিক বক্সের খাবার, ম্যাজিক বক্সে আছে ডিম, সসেজ আর নুডলস। এই তো, চিয়ার্স, চলো সবাই। ম্যাজিক বক্স, অসাধারণ ম্যাজিক বক্স, হোটেল খন্দকারের সামনে। যাত্রা বিরতিতে আরাম চলছে আমাদের টিম মেম্বারদের, আরেকজন খাবারে ব্যস্ত। আমাদের কাঞ্চন না, কাঞ্চন আমাদের সাথে আছে, আমাদের কাঞ্চন সাথে আছে। জার্নি করতে করতে সকাল হয়ে গেল, এই তো আমরা নেমে পড়বো, তারপর সকালের নাস্তা সেরে নিব। সকালের নাস্তা আমাদের এসে পড়ছে পরোটা, ডাল, ডিম ভাজি একসাথে। আনমোল ভাই এখনো পাইনি, ননি পাইছে। আপনারা কেউ আর চট্টগ্রামে আসেন না, তোর কি অবস্থা? কোনো মতে আমরা অবশেষে নাস্তার পরে বের হয়ে গেলাম, হাতে লাঠি নিয়ে, সবার হাতে লাঠি। এই চাপ চাপ, হাতে লাঠি সবার। এখন আমরা এই উঠবো কংলাক পাহাড়, সরি কংলাক পাহাড় বলে কি জানি পাহাড়ের নাম, চন্দ্রনাথ। চন্দ্রনাথ শেখার পাহাড়ে আমরা এখন উঠবো। তো আমরা রেডি। তাই আমরা এই যে পাহাড়ে উঠে পড়েছি, রেডি আমরা সবাই। গ্রুপ আমরা পুরোপুরি। দেখি কি অবস্থা। এখন নাকি বৃষ্টি হয় না, এই জন্য পানি নাই, তবু আমরা যাই দেখি যে কতটুকু পানি পাই বা পাই না। তো তারপর বাকিটা আপনাদেরকে জানাচ্ছি আমরা। চন্দ্রনাথে উঠার আগে এগুলো অবশ্যই আপনারা একটু ফলো করবেন, বিশেষ দ্রষ্টব্য এগুলো। বাবু খারাপ, তো এই তো হ্যাঁ, এই যে চন্দ্রনাথের যাত্রা শুরু। এখানে বেশিরভাগই হিন্দু আর মন্দির, কারণ চন্দ্রনাথ শেখার নাম তো। তো এগুলা কোনো কিছু আপনারা মানে এরকম খেয়াল করবেন না, বাস হাঁটা শুরু করবেন আমাদের মতো লাঠি নিয়ে। এই যে লাঠি, আর হাতে একটা বোতল নিয়ে নিন পানির, বাস চলুন। হ্যালো গাইস, আমরা একদম উঠে গেছি। তো এবার আমরা এই লাঠির সাহারাটা এখনই বুঝতে পারবেন। আপনারা যারা পরবর্তীতে আসবেন কেউ লাঠি নেবেন না, লাঠি একদম বেকার। আর আপনারা অবশ্যই বর্ষার সময় আসবেন, এখন ঝর্ণাতে কোনো পানি নাই। এখন ঠাড়া ভাঙ্গা রোদ, এখান থেকে আমাদের যান বাইরে গেতেছে। ওই ভাই আমি 2 টাকা মোবাইল ক্যামেরা ধরে তো চালু আছে। এটা খারাপ। বাপরে, চন্দ্রনাথ উঠতে উঠতে তো একদম নাট বল্টু টাইট হয়ে গেছে, অনেক উপরে এখনো, সবে মাত্র 30%। এখানে ছোট ছোট দোকান আছে অবশ্য পাহাড়ের উপরে, এই কারণে সমস্যা নাই, ছোট ছোট পোলাপানো বসে থাকে। কিন্তু এই গরমে কোনো ঝর্ণায় পানি নেই, একদম হাহাকার। একটা বৃষ্টি হইলে অবশ্যই পানিগুলো পাইতাম আমরা, বাট আপাতত নাই। তবু পাহাড়টা উঠতে ভালোই লাগতেছে, কারণ দেখতে অপরূপ সুন্দর। অনেক সরম, একদম। এই পাহাড়ে উঠতে তো 12টা বাজবো, একদম খারাপ পাহাড়। ও মাই গড, কই উঠতে হইব আমাদের? ওই চূড়ায়। এই যে আমাদের রোগন উপরে উঠে গেছে, হাতের চিপ সহ। আরে বাপরে, এদিকে উঠা তো কষ্ট। আরে বাপরে, রনি কই? একদম চূড়ায়। বাচ্চা বাচ্চা মনে হয়, পোলাম অবস্থা খারাপ। कोई बच्चे का खेल नहीं, यहाँ पे उठना बहुत कष्टकर है भाई, बहुत ही मुश्किल ही नहीं, नामुमकिन टाइप। बांग्लादेश এত উঁচা উঁচা পাহাড় উঠতে পারা যায় না। এই ভাই প্রতিদিন ব্যাংকে দৌড়ে দেখা 6 তলা 8 তলা উঠে দেখা খুব সহজ হইতাছে। এখন তো অবস্থা 12টা বেজে যাচ্ছে।
রনি 178 ছিল, এখন শুধু শুধু 78 এসে পড়ছে। সাব্বির কই তুই? আমার প্রোগ্রাম নাই। হায়, আরে কোলে লই দিব চ্যাংড়া পোলা 30 কেজি ওজন, পরে বলে চল কোলে লই দিব। চিন্তা করেন কি অবস্থা। সিঁড়ি দিয়ে তার পার পার Oh my God! ওই জায়গাটা বসে কি করব? এই যে আমাদের কমেডির লোক, কমেডিয়ান, দিস ইজ দ্য কমেডিয়ান। উপরে গিয়া ওই ভিউর ছবি নেন। আব্দুল ভাই কোরিয়ান স্টাইলে চলা শুরু করছে। ও ইয়া 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 এই করবেন ইয়া 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 ইয়া। এটা হলো, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক নাজমুল ভাই। ইয়া 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 ইয়া। খেয়ে যাবেন। কিসে যাবে? ঘুরতে আসবেন, ভিডিও দেখবেন, ঘুরতে আসবেন। ইয়া 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 ইয়া। এটা পাহাড়ে শুকনা খাবার নিয়ে নিয়েছিলাম আমরা, সেটা নিয়ে যাচ্ছে আমাদের নাজমুল ভাই। ইয়া 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 প্রাকৃতিক শব্দ। ইয়া 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 ইয়া। ওই যে দেখেন সদস্য দিয়া। আরে বাপরে, সদস্য বাসে ওটা শুরু করছে। আরে ভাই, আরে ভাই, আমি তো আর উঠতে পারতাম না। উল্টা দিকে উঠছেন কে? আহ, দিকে দিকে ঘুরেন। এদিকে ঘুরেন, এদিকে ঘুরেন। ওকে গুড। বাপরে, ও এই পাহাড় উঠতে উঠতে তো জীবন শেষ আমার। 50% মাত্র, উস্কি তো। তাই আমরা উঠতেই পারতাছি না। উঠতেছে আবার মালয় বিড়ি টানতেছে। এনার্জির লেগা সিগারেট না এটা, আপনার কথা ওটা হলো বিড়ি। মারাত্মক অ্যাডভেঞ্চার ভাই, মারাত্মক অ্যাডভেঞ্চার। বলার ভাই উল্টা উঠে যাচ্ছে। থ্যাংক ইউ। পাহাড়ে যত চূড়ায় উঠেন একটা জিনিস ভালো, সব জায়গায় দোকান পাইবেন ছোটখাটো মোটামুটি, আর অনেক দাম যে এমন না। 10 টাকা এত বড় গ্লাস ঐতিহ্যবাহী পাহাড়ি শরবত 10 টাকা। দেন শরবত দেখান। বড় বড় গেলাস 10 টাকা, মামা 10 বছর আগের দাম এখন আছে। 10 বছর আগে দাম দেখেন 10 টাকা গ্লাস। 30 মিনিট আছে। একটা প্রমোট করে দেন 300 ml শশা তো এই থেকে 10 টাকা আর 10% ডিসকাউন্ট আহামরি অনেক দাম না, অনেক দাম না। এই যে বাইরে দেখেন কত একটু ভিডিও করে নেন এই মামা আবার হতো আবার আবার বলেন লেবু শরবত 10 টাকা, বড় বড় গেলাস 10 টাকা, 10 বছর আগের দাম এখনো 10 টাকা। না ফার্স্ট ক্লাস। এই রনি আমাদের অসুস্থ হয়ে পড়ছে, তো এখানে সে আশ্রয় নিয়েছে, বিশ্রাম করতেছে ছায়ার ভিতরে, আর উঠতে পারতেছে না সে। রনির সাথে আরো ভাইয়ের অসুস্থ আছে, তারও বসে রিল্যাক্স করছে। তারা উঠবে অটোমেটিক, তারা উঠবে। তো আমরা চলো উঠি এখন। বলে বম বম বলে শুরু হয়ে গেছে কবে? ও কিন্তু আমরা আমাদের অভিযান চালিয়ে যাব। হার মানবো না, জীবন তো জান আছে। তো চলছি, চলবে, যাবোই আমরা। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর অল্প কিছু দূর। झंडा तो गाड़ेंगे हम भाई, एकदम झंडा गाड़ेंगे। ये উপরে মনে করছিলাম আমরা শেষ পর্যন্ত চলে আইছি, রাঙামাটির মতো কিন্তু দেখতেছি মন্দিরের সামনে এই জায়গায় খুবই কাদা নাই, যেখানে ভাই মনে করছিলাম যে শেষ, কিন্তু দেখি এখন আরো অনেক পথ বাকি। Guys, দেখেন আমার সমস্ত শরীর ভিজে একাকার হয়ে গেছে, সাথে ভাইয়েরও। আমাদের হ্যাঁ, এমনি হয় না।
দেখতে পাচ্ছেন পুরো ভিজে গেছে। চেহারা থেকে যেভাবে আমরা মনে করছিলাম এখানে শেষ, কিন্তু দেখেন শেষ গন্তব্য কোথায়? ওই যে তাদের বডিটা দেখেন, তাদের বডিটা ওই লাল পতাকা দেখছেন? তাদের বডিটা শেষ। এই দেখেন গরমের এখন কইলাম না, গরমে ওর 3 মাস খেয়াল করেন। আমরা এখানে ঠান্ডা বিক্রি করছি। অবশেষে আমরা সেই শেষ গন্তব্যস্থলে, আর সর্বোচ্চ 1 মিনিট লাগবে। সবাই আসে এই মন্দির দেখতে, কিন্তু আমরা মন্দির দেখতে আসিনি, আমরা পাহাড়ের শেষ পর্যায়ে দেখতেছি, প্রকৃতি দেখার জন্য আসছি। প্রকৃতি দেখার জন্য, আল্লাহর কুদরত দেখার জন্য আমরা এখানে আসছি। মন্দির কোনো উদ্দেশ্য না, বাট এই মন্দিরটা শেষ সীমানা আর কি, এটা বোঝানো হয়েছে। তো নিয়ত এটাই রাখবেন যে প্রকৃতি দেখতে আসছে তুমি। ওকে বাই। অনেক প্রতীক্ষার পর আমরা পাহাড়ের চূড়ায় উঠে গেলাম, কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আর সৌন্দর্য ভরা পাহাড়ের উপর থেকে নিচটা একদম অন্যরকম লাগতেছে, পুরো দেশটা অন্যরকম লাগতেছে। এবার আমাদের নামার পর্ব, সবাই রেডি? চলো। টাটা। Oh my God. দেখেন চাপের তাদের ভাব লুক দিয়ে নামতেছি আমি। গরিব গুলো কিভাবে ক্লান্ত হয়ে বসে আছে। এই যে আমাদের আরেক প্লেয়ার দেখেন কিভাবে মোতার জন্য প্রস্তুতি নিচ্ছে।